ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডিয়ার স্টুডেন্টস, আমরা অন্যদিনের মতো আজকেও অঙ্কের নতুন একটা প্র্যাকটিস সেট এনেছি, যেটা মেইনলি হচ্ছে আমাদের পরিমিতির উপর। তোমরা জানো যে পরিমিতিটা আমাদের কত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের কাছে। স্কোরিং করার জায়গাটা কতটা বেশি অঙ্কের এই অংশটা। শুধুমাত্র যদি কিছু কিছু সূত্র আমরা মনে রাখতে পারি এবং তার ঠিকঠাক অ্যাপ্লিকেশন করতে পারি, তো কিন্তু আমাদের নাম্বার তোলার জায়গাটা কিন্তু অনেকটা ভালো হয়। দেখি আমাদের কোশ্চেন কি আছে, আমরা আলোচনা করবো কিন্তু কোশ্চেনগুলোকে আমরা সলভ করতে পারি। কোশ্চেন নাম্বার 1 দেখো কি আছে বলা আছে। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 1 দেখো কি বলা আছে আমাদের। একটি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3/4। ত্রিভুজটার পরিসীমা 72 মিটার বলে বৃহত্তম বাহু লেনটা কত। দেখো তারপরে ত্রিভুজ একটা, যার তিনটে বাহু বলা আছে 3/4। পরিসীমা মানে কি হয়? মানে হয় তিনটে বাহুর যোগফলটাকে আমরা পরিসীমা বলে বলতে পারি। তো অবশ্যই তিনটে বাহু কি কি আছে আমাদের? 3 আছে, 5 আছে আর 4 আছে। তাদের যোগফলটা তো পরিসীমাই হবে। তাহলে 5 3 8 আর 4 12। 12 মানে যদি 72 হয়, তাহলে 1 মানে কত? 1 মানে 72/12 মানে 6 হচ্ছে। 1 ইউনিট মানে 6। আমাদের বার করতে কি হবে? যে বার করতে হবে 5 ইউনিটটা কত। তাহলে 1 ইউনিট মানে 6 হলে 5 মানে কত? 5 × 6 সমান সমান 30। এত দেখো অবশ্যই মিটার। তাহলে ত্রিভুজটার বড় বাহুটা হচ্ছে 30 মিটার। যদি তোমাদের বলতো যে অন্য বাহু কোনটা, তাহলে 1 মানে 6 মিটার যদি হয়, তোমরা কি বলবে? 3 মানে হবে 3 6 18 মিটার। আর তোমরা বলবে 4 মানে হবে 4 6 24 মিটার। তাহলে ত্রিভুজটা অবশ্যই বিষম বাহু ত্রিভুজ, যার তিনটে বাহু, একটা হচ্ছে 18, একটা 24 এবং অবশ্যই বড় বাহুটা হচ্ছে আমাদের 30 মিটার। কোশ্চেন নাম্বার 1 দেখো অপশন বি তে ছিল আমাদের 30 মিটার। অপশন বি টাই আমাদের কারেক্ট আছে। নাম্বার 1 হলো আমাদের ত্রিভুজ নিয়ে দেখো একটা কোশ্চেন গেল আমাদের। আমি নাম্বার 2 তে আমি যাব, দেখি আমাদের নাম্বার 2 তে কি কোশ্চেন থাকে দেখি। দেখো নাম্বার 2 দেখো আমাদের আছে 12 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র কি? সূত্র হয়, প্রথমবার করে আমরা ধরি যদি ত্রিভুজের তিনটে বাহু হয় এ বি সি, আমরা কি করি? আমরা প্রথমে অর্থ পরিসীমা বার করি, মানে a প্লাস বি প্লাস সি বাই 2 করি। আমরা সূত্র কোনটা অ্যাপ্লাই করি? s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি অ্যাপ্লাই করে আমরা ত্রিভুজটার এরিয়া বার করে ফেলি। কিন্তু তোমরা যখন দেখবে পরীক্ষায় তোমাদের তিনটে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তখন তোমরা ফার্স্ট দেখবে বাহু তিনটে দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাচ্ছে কিনা। আমি কিছু কিছু তোমাদের বাহু বলে দেব, এগুলো দিয়েই কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন করে, আর এটা মানেই সমকোণী ত্রিভুজ হবে। দেখো 3 4 5 মানে একটা বাহু 3, একটা 4, একটা 5, 6 8 10, 12 16 20, 15 20 25, 12 5 13। নেক্সট দেখো 24 10 26, 24 7 25। যদি আমাদের পরীক্ষার কোশ্চেনে এই বাহুগুলো উল্লেখ করে দেয়, তোমরা ভাববে নিশ্চয়ই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের যদি এটা লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা যদি অতিভুজ হয়, লম্বটাকে আমরা বলি এল, ভূমিটাকে বলি বি, অতিভুজটাকে বলি এইচ, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হয় হাফ অফ লম্ব মানে এল, ভূমি মানে বি। দেখো তাহলে 12 16 20 যে আমাদের দেয়া আছে তিনটে বাহু, অবশ্যই এরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছে। আমাদের কিন্তু
ক্ষেত্রফলের সূত্রটা এত বড় না করে আমি শর্টকাট করব কি, হাফ অফ 12 ইন্টু 16, কারণ 12 যদি লম্ব হয় 16 যদি ভূমি হয়, অতিভুজটা অবশ্যই সব থেকে বড় 20 সেন্টিমিটার। তাহলে 6 16 হয় 96, তাহলে এত বর্গ সেন্টিমিটার, তাহলে এত বর্গ সেন্টিমিটার ত্রিভুজটার ক্ষেত্রফল। ডিয়ার স্টুডেন্টস, যখন তোমরা দেখবে তোমাদের বাহু দেয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই এই সূত্রটা মনে রাখবে। 3 4 5 6 8 10 12 16 20 15 20 25 12 5 13 24 10 26 24 7 25। যদি দেখো এর মধ্যে বাহু পড়ছে, তাহলে কিন্তু অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ ভাবতে পারো, হাফ অফ যার ভূমি উচ্চতা যারা ক্ষেত্রফলের সূত্র আমাদের। দেখো কোশ্চেন নাম্বার 2 হলো আমাদের, আমি নেক্সট যাবো। দেখো কোশ্চেন নাম্বার 3 থেকে কি আসছে আমাদের, দেখি কোশ্চেন নাম্বার 3 দেখো কি আসছে আমাদের। একটি ত্রিভুজের ভূমি 10% বৃদ্ধি পেল, উচ্চতা 4% কমে গেল, ক্ষেত্রফল কতটা হ্রাস বা বৃদ্ধি হবে? বৃদ্ধি মানে পজিটিভ সাইন, হ্রাস মানে নেগেটিভ সাইন। আমরা কি জানি? আমরা জানি ভূমি যদি 10% বৃদ্ধি পায় মানে +10, উচ্চতা যদি 4% কমে যায় মানে -4, প্লাসে মাইনাসে মাইনাস, তাদের গুণফলটা 10 × 4/100। এত হচ্ছে আমাদের পার্থক্যটা, মানে ক্ষেত্রফলের বৃদ্ধিটা হচ্ছে আমাদের এত হচ্ছে। বাড়লো মানে +10, কমলো মানে -4, প্লাসে মাইনাসে মাইনাস, তাদের প্রোডাক্টটা 100। তাহলে 6 - 0.4 মানে কত হচ্ছে দেখি আমি, 5.6 হচ্ছে। আমি কি পেলাম? ক্ষেত্রফলটা পেলাম 5.6, তার পরিবর্তনটা বৃদ্ধি কেন? কারণ আমার পজিটিভ সাইন আছে বলে, প্লাস সাইন আছে বলে ভাববো এটা ক্ষেত্রফলটা বৃদ্ধি হয়েছে। তাহলে আমাদের দেখো অপশন এখানে বি তে আছে 5.6 বৃদ্ধি, তারপরে দেখো এটাই হচ্ছে 5.6 আমাদের বৃদ্ধি পাচ্ছে। এটাই কিন্তু আমাদের বলা হয় সাকসেসিভ। সাকসেসিভে কিন্তু বলা হয় এটাকে যার বাড়লে প্লাস কমলে মাইনাস, দুটোর প্রোডাক্ট বাই 100। দেখো অর্থাৎ আমরা কিন্তু সহজে করতে পারলাম, ত্রিভুজটার যদি চেঞ্জ হয় বাহু উচ্চতা, তাহলে তার ক্ষেত্রফলের কতটা পরিবর্তন হবে। অ্যান্সার হলো আমার 5.6 এত বৃদ্ধি হলো। দেখো কোশ্চেন নাম্বার 3 হলো আমাদের, আমি নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 4 এ যাবো। দেখো কি বলা আছে দেখি 4 এ। আমি কোশ্চেন নাম্বার 4 দেখো, ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ যদি বৃদ্ধি পায়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত গুণ বৃদ্ধি পাবে? দেখো ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে, এটা লাইনটা না আমাদের এক্সট্রা বড় আছে, লাইনটা কিছু না, লাইনটা দেখে নাও, এটা কিছু না, তোমরা জাস্ট এইটা পড়ো যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করলে তার ক্ষেত্রফলটা আমাদের কত গুণ বৃদ্ধি হয়েছে। দেখো তোমরা মনে রাখবে, শর্টকাট তোমরা মনে রাখবে যে যদি ত্রিভুজের বাহুটা x গুণ বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে x² - 1 এত গুণ। বাহু যদি বৃদ্ধি পায় x, তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে আমার জাস্ট x² এর সাথে -1 করে দেবো আমি। এখানে x গুণ মানে ছিল আমার 3 গুণ ছিল, ক্ষেত্রফলটা চেঞ্জ কত হলো, বৃদ্ধি পেল কতটা, আমি কি করবো, আমি 3² - 1 করে দেবো। 9 - 1 মানে দেখো 8 গুণ বৃদ্ধি পেল। কোশ্চেন নাম্বার দেখো আমাদের 4, 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, এটাই দেখো অ্যান্সার। নেক্সট দেখো 5, দেখো কোশ্চেন নাম্বার 5 দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 49:64, উচ্চতার অনুপাতটা কি হবে বলো। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, জানবো এর ক্ষেত্রফলের সূত্রটা হয় √3/4 ইন্টু বাহু তার স্কয়ার, আর উচ্চতার সূত্রটা হয় √3/2 ইন্টু কিন্তু বাহু। ডিয়ার স্টুডেন্টস, পরিমিতিতে একটা কথা, সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। সূত্রগুলো তোমরা যত মনে রাখতে পারবে, আমাদের কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। কি বলা আছে দেখো, এখানটা বলা আছে ক্ষেত্রফলের অনুপাত বলা আছে 49:64।
তাহলে দেখো আমি যদি ধরি একটা বাহু যদি ধরি A1, একটা বাহু যদি ধরি A2, কি বলা ছিল আমার √3/4 A1 স্কয়ার বাই √3/4 A2 স্কয়ার মানে 49/64। দেখো √3/4 কেটে গেল, 49 মানে আমরা কি জানি 7 স্কয়ার জানি, 64 মানে কি জানি আমি 8 স্কয়ার জানি। তাহলে আমরা কি বলবো A1 স্কয়ার বাই A2 স্কয়ার মানে যদি 7 স্কয়ার বা 8 স্কয়ার হয় তাহলে A1 বাই A2 আমি দেখেই বলতে পারি এটা 7/8 আছে। তাহলে উচ্চতা কত? উচ্চতা √3/2 কিন্তু বাহু তো। তাহলে দেখো √3/2 ইনটু বাহু মানে একটা A1 আমার 7 আর √3/2 ইনটু আনাদার বাহু A2 দেখো আসছে আমার 8। তার মানে তাদের উচ্চতার যে অনুপাতটা সেটাও কিন্তু আমার 7/8 আসছে, মানে তাদের অনুপাতটাও আমার 7:8 হচ্ছে। তাহলে দেখো আমাদের কারণটা কি? কারণ আমার √3/4 আমি যখন অনুপাত করবো তখন ভাগ করবো, তো কেটে গেল ভাগটা। √3/2 যখন আমি অনুপাত করছি তখন ভাগ করছি, ভাগটা কেটে গেল। তাই বাহু যদি হয় 7:8 আমার কিন্তু উচ্চতাও হচ্ছে দেখো 7:8। তোমরা মনে রাখবে যখন তোমাদের 7 স্কয়ার আর 8 স্কয়ার থেকে আমি 7:8 পাচ্ছি তার মানে উচ্চতাও কিন্তু আমাদের 7:8 হচ্ছে। এটাই অ্যান্সারটা, এটাই হবে। মনে রাখতে হবে খুব ভালো করে 7:8 থেকে আমরা 7:8 পাচ্ছি। দেখে নাও কোশ্চেন নাম্বার 5 হলো, আমি চলে যাবো নেক্সট। দেখো কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলা আছে। 6টা আমাদের একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত শতাংশ? খুব সিম্পল কোশ্চেন। এরিয়া বৃদ্ধির সূত্র 2x প্লাস x স্কয়ার বাই 100 এত পার্সেন্ট। এরিয়া বৃদ্ধির সূত্র 2x বাই প্লাস x স্কয়ার বাই 100 এত পার্সেন্ট যদি আমাদের বাহুর দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় তবেই। বাহুর দৈর্ঘ্যটা যদি হ্রাস পেয়ে যায় তবে সূত্র হয় আমাদের 2x মাইনাস x স্কয়ার বাই 100 এত পার্সেন্ট। দেখো তাহলে আমি কি বলতে পারি? বলতে পারি 2x এর মানটা 10 প্লাস 10 স্কয়ার বাই 100 এত পার্সেন্ট। 20 প্লাস 1 এত পার্সেন্ট মানে 21%। এটাই দেখো অ্যান্সারটা, এটাই। সো অ্যান্সারটা আমাদের 21% হচ্ছে। ক্ষেত্রফল বাড়লে সূত্র কি? 2x প্লাস এটা, আর বাহু যদি কমে যায় সূত্র হচ্ছে আমাদের এটা। 2 ইন্টু 10 20 প্লাস দেখো 10 স্কয়ার বাই 100 মানে 1, তাহলে 20 প্লাস 1 মানে অ্যান্সার হচ্ছে দেখো আমাদের 21%। এটাই আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের 21%। যদি দেখো অপশন বি তে অলরেডি বলা আছে 21%, সো বিটা কারেক্ট আমাদের কাছে। দেখো খুব ভাইটাল কোশ্চেন। আমাদের বাহু বাড়লে বাড়বে কতটা ক্ষেত্রফল, বাহু কমলে আমাদের ক্ষেত্রফলটা কতটা পরিবর্তন হবে। কোশ্চেন নাম্বার আমাদের 6 হলো। কোশ্চেন নাম্বার 7 দেখো, আমি চলে যাই নেক্সট কোশ্চেন। আমাদের কোশ্চেন নাম্বার 7 দেখো, একটি রম্বসের পরিসীমা 400 মিটার। একটা রম্বসের পরিসীমা দেখো 400 মিটার 400। যদি একটি কর্ণের দৈর্ঘ্য 120 সেন্টিমিটার হয় তবে অপর কর্ণের দৈর্ঘ্য কত? দেখো এখানে না 120 হবে না, দেখো এটা আমার 12 হচ্ছে। তাহলে রম্বসের পরিসীমা 400 না, এটা 40। দেখো এটা দেখো তাহলে কি কি বলা আছে বলে দেখতো আমি। রম্বসের পরিসীমা 40 বলা ছিল, কর্ণ বলা ছিল 12 বলা ছিল। তাহলে অপর কর্ণ কত আমরা কি জানি? রম্বস মানে জানি একটা হেলানো বর্গক্ষেত্র। রম্বস যা বর্গক্ষেত্র তাই এদের যদি দুটো কর্ণ থাকে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমখণ্ডিত করে।
সমকোণে এরা সমান দুভাগে ভাগ করে বা সমদ্বিখণ্ডিত করে। দেখো তাহলে পরিসীমা মানে কি জানি 4 ইন্টু বাহু সমান 40। যদি বাহুগুলো এ করে হয় তাহলে দেখো বাহু কত হচ্ছে আমার, বাহু হচ্ছে আমার 10 করে। তাহলে এটা 10, এটা 10, এটা 10, এটা 10। এসি পুরো কর্ণ যদি 12 হয় তাহলে এ ওটা হবে আমার 6, এটা 6, এটা 6, কারণ কর্ণকে তারা সমদ্বিখণ্ডিত করছে, সমকোণে করছে। তাহলে এটা 6, এটা 10, তাহলে এই কোণটা যদি 90 হয় তাহলে এইটা কত আমি কি জানি, আমি জানি বলেছিলাম তোমাদেরকে 6, 8, 10 একটা সমকোণী ত্রিভুজের বাহু হয়। তাহলে দুটো বাহু যদি হয় 6 আর 10 তাহলে অবশ্যই একটা বাহু আমার কি হবে 8 হচ্ছে। তাহলে দেখো আমি যদি বলি সি ডিটা আমার সরি বিডিটা আমার পুরো কর্ণটা, তার মধ্যে ওডি যদি আমি পাই 8 পাই তাহলে পুরোটা পাবো আমি তার দ্বিগুণ 2 ইন্টু 8 পাবো আমি 16 পাবো। তাহলে আমার একটা কর্ণ ছিল এসি যার মানটা বলা ছিল 12, আর একটা কর্ণ দেখো আছে আমাদের বিডি আছে। বিডি মানে কি হয় 2 ইন্টু ওডি হয়। ওডির মানটা যদি পাই আমি 8 তাহলে বিডি পাবো তার দ্বিগুণ মানে 16 পাবো। তাহলে অপর কর্ণটা কত, অপর কর্ণটা অবশ্যই 16 এত সেন্টিমিটার দেখে নাও। অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রম্বসের কর্ণ দিয়ে করা। মনে রাখবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পুরো কর্ণ যখন 12 হচ্ছে একটা 6 পাচ্ছি, বাহু পাচ্ছি 10, সমকোণ মানে 90 ডিগ্রি হলে অপর বাহুটা আমার 8 হচ্ছে। তাহলে একটা কর্ণ যদি 8 হয় তাহলে এটাও 8 মানে গোটাটা হচ্ছে আমার 16 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের কর্ণ দিয়ে হয়, রম্বস দিয়ে হয়। কোশ্চেন নাম্বার দেখো আমাদের 7, 7টা গেল, আমি নেক্সট যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 8 এ যাচ্ছি। একটি ঘনকের ঘনফল 125 ঘনমিটার হলে ঘনকের প্রতিটি কর্ণফল। দেখো ঘনকটা কি হয়, ঘনকটা মেনলি হয় আমাদের একটা লুডোর ছক্কার মতো। তাহলে এর আয়তনটা কত, আয়তনটা হয় বাহুর কিউব হয় এবং এর কর্ণ হয় √3 ইন্টু বাহু হচ্ছে। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখতে হবে ঘনকের সূত্রটা। দেখো তাহলে ঘনফল মানে কিন্তু অবশ্যই আয়তনটা। তাহলে এ কিউব মানে যদি 125 হয়, 125 মানে হয় আমাদের 5 এর কিউব। তাহলে দেখো এর মান আমার 5 পাচ্ছি, এর মানটা 5, বাহুর মানটা 5, বাহুর মানটা যেই 5 পাচ্ছি তখন কর্ণ পাচ্ছি কত আমি জানি √3 ইন্টু বাহু মানে 5, অর্থাৎ কর্ণ দেখো পাচ্ছি আমি 5√3 পাচ্ছি। অপশন দেখো সি তে আছে আমাদের 5√3, এটাই অ্যান্সার। তাহলে ঘনক একটা লুডোর ছক্কা যার আয়তনটা হয় এটা, কর্ণ হয় √3 ইন্টু বাহু, আয়তন হয় বাহুর কিউব বা এর কিউব। কোশ্চেন নাম্বার 8 দেখলাম আমি পরিমিতি নিয়ে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঘনক দিয়ে কোশ্চেন আমাদের। আমি চলে যাব নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার দেখো আমাদের 9 কি বলছে দেখি। 16 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের কয়েকটি গোলক আকৃতির গুলি তৈরি করা যাবে। দেখো গোলকের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র আমরা জানি যে 4/3 পাই আর কিউব। 8টা হচ্ছে আমার গোলকের একটা ব্যাসার্ধ, 8টা হচ্ছে। তাহলে দেখো যখন আমি লোহার গোলকটাকে গলাচ্ছি তার মানে কি পূর্বোক্ত যে আয়তন ছিল পরবর্তীকালে যে আয়তনটা তো সমান হবে আমার।
ভলিউমটা কিন্তু আমার আগে ছিল, ভলিউমটা আমাদের পরে ছিল, দুটো ভলিউম কিন্তু আমাকে ইকুয়াল হচ্ছে। তাহলে দেখো, যখন আমাদের 16 সেন্টিমিটার এটা ব্যাস, তার মানে 16/2 এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আমি বার করতে পারি, মানে ব্যাসার্ধ মানে 8 বেরোবে। তাহলে 16 সেন্টিমিটার ব্যাসকে মানে 8 আমার রেডিয়াস বেরিয়ে গেল। এখানে দেখো বলা আছে যখন আমি গোলক তৈরি করছি তাহলে 2 সেন্টিমিটার এটা ব্যাসার্ধই বলা ছিল। তাহলে কটা গোলক তৈরি করব আমি? 4/3 বড় গোলকটা মানে 8/3 বাই 4/3 ছোট গোলকটা বাই 2/3। দেখো তাহলে কি আসছে আমার, 4/3 পাই পাই কেটে গেল, 3টে 8 গুণ করছি আমি, 3টে 8 আর 3টে 2 আমি গুণ করছি, 3টে 2 গুণ করলে 8 হয়, 8 8 কাটলো, থাকলো কি আমার 64 থাকলো পড়ে। তার মানে আমার এই রকম ভাবে কয়েকটা গোলক তৈরি করে যাবে, আমার 64টা গোলক আমি তৈরি করতে পারবো, এইভাবে পারবো। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের 64টা গোলক আমি তৈরি করতে পারি এইভাবে। দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 9 হলো 64, আমি চলে যাব কোশ্চেন নাম্বার 10 চলে যাব, কি বলা আছে দেখি আমি কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 10 দেখো, একই উচ্চতার লম্ব বৃত্তাকার শঙ্কু এবং চোঙের আয়তনের অনুপাত 1:3 বলা আছে। দেখো শঙ্কু মানে কি, মোচার খোলা, যার এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আমার হাইট যাকে বলা হয়, আর এটাকে বলা হয় আমাদের তির্যক উচ্চতা বলা হয়, আর এইচটাকে শুধু উচ্চতা। আর চোঙা কি, একটা চোঙ বা যাকে বলি আমরা সিলিন্ডার বলি, এইরকম দেখো দেখতে হয়, এটা হচ্ছে তার ব্যাসার্ধ, এটা হচ্ছে তার হাইট বা উচ্চতা, এটা হয় তার ব্যাসার্ধ হয়। যখন আমি শঙ্কু যাবো তখন এর আয়তনের সূত্র আমি পাবো 1/3 পাই r²h। যখন চোঙ যাব তখন আয়তনটার সূত্র পাবো আমি পাই r²h। দেখো তাহলে একই উচ্চতা মানে এদের হাইটটা তাহলে সেম আছে, কিন্তু পার্থক্য হচ্ছে এদের ব্যাসার্ধের পার্থক্য। তাহলে 1/3 পাই, আমি শঙ্কু ধরলাম r1², r1 ধরলাম শঙ্কুর ব্যাসার্ধ ধরলাম r1, আর চোঙটার ব্যাসার্ধ ধরলাম r2 ধরলাম। তাহলে এখানেও h1 আর শুধু পাই r2², এখানেও কিন্তু এদের হাইটটা একই, কারণ বলা আছে এদের একই উচ্চতার মানে এরও যদি h1 হয় এরও কিন্তু h1ই হবে, ওর যদি ব্যাসার্ধ r1 হয় ব্যাসার্ধটা এর r2 হবে। সমান সমান কত দেখো আমার বলা আছে এখানে 1/3 বলা আছে। তাহলে এখান থেকে আমাদের পাই পাই কাটলো, h1 কাটলো, থাকলো কি পড়ে আমার r1² বাই r2², সঙ্গে একটা 1/3 থাকলো, এখানেও দেখো 1/3 আছে, 1/3 কেটে r1² বাই r2² থাকলো পড়ে 1। তাহলে অনুপাতটা কত ব্যাসার্ধের? অবশ্যই 1:1। তাহলে অপশন দেখো দিতে আছে আমাদের এদের রেডিয়াসটা r1:r2, অনুপাত দেখো ব্যাসার্ধের হচ্ছে আমার 1:1, এটাই দেখো অ্যান্সার এটাই। ঠিক আছে, কি বললাম তাহলে আমি? তাহলে দেখো কোশ্চেন নাম্বার 10 হলো আমাদের এটা। যদি আমরা সূত্রগুলো জানতে পারি, যদি আমাদের সূত্রগুলো সম্বন্ধে আইডিয়া থাকে, একটা ফর্মুলা নিয়ে যদি একটা আইডিয়া থাকে, এটা কিন্তু অঙ্কগুলো পড়া খুব ইজি হবে পড়া। শঙ্কুর ক্ষেত্রে আয়তন হবে 1/3 পাই, চোঙের ক্ষেত্রে আয়তন হবে মানে পাই r²h, আর শঙ্কুর ক্ষেত্রে আয়তনটা হবে 1/3 পাই r²h। দুটো আয়তন যদি অনুপাত করি তাহলে কেটে কেটে আমার r1 r2 বেরোবে 1:1 বেরোবে, অর্থাৎ অ্যান্সারটা দেখো আমার অপশন বি তে আছে 1:1। যে স্টুডেন্টস কোশ্চেন নাম্বার আমি 9 10 করলাম, নেক্সট কোশ্চেন যাই একটু আমি দেখি কি আছে। দেখো আমরা কিন্তু 10টা আমি পরিমিতি সলভ করলাম। পরিমিতি কিন্তু আমাদের পরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, যেখানে কিন্তু আমরা খুব ভালোভাবে স্কোর করতে পারি।
তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, এবং যাতে আমরা আরো তোমাদের পরিমিতির অনেক অঙ্ক আনতে পারি, যাতে তোমাদের প্রিভিয়াস ইয়ার এবং আপকামিং যে এক্সাম গুলো আছে আমরা ম্যাক্সিমাম অঙ্ক আমরা সলভ করতে পারি প্র্যাকটিস করে করি। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তোমাদের পারফেকশন বাড়বে, পরিমিতি অঙ্কগুলো তোমরা আরো ভালোভাবে করতে পারবে। থ্যাংক ইউ।